বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের টিউটোরিয়ালে আমরা ইউজার অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি যে আসলে ইউজার অ্যাকাউন্টটা কি। আপনার কম্পিউটারে যদি একের অধিক ইউজার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি যখন কম্পিউটারটা অন করবেন তখন আপনার স্ক্রিনে এভাবে আপনার ইউজার অ্যাকাউন্টগুলো দেখাবে। তো আমরা সাধারণত আপনার একের অধিক ইউজার অ্যাকাউন্ট কেন ব্যবহার করি, তো যখন একটা কম্পিউটারে একের অধিক ব্যক্তি কম্পিউটারটা ইউজ করে তখনই আসলে ইউজার অ্যাকাউন্টের প্রয়োজনটা হয়। তো সাধারণত যদি আপনি একজন ব্যবহার করেন তাহলে অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা ইউজার অ্যাকাউন্ট হলেই সাধারণত কাজ করা যায়। তবে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টটা অবশ্যম্ভাবী, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টটা অবশ্যই লাগবে। আর যদি আপনি একের অধিক একটা কম্পিউটারে যদি কেউ ব্যবহার করে তখনই দরকার হয় আপনার একের অধিক ইউজার অ্যাকাউন্ট। কম্পিউটারে আপনি চাইলে বিভিন্ন ব্যক্তির নামে আপনি এখানে কি করতে পারেন, ইউজার অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারেন। তো এতে সুবিধা হবে, যেমন আপনার কম্পিউটারে অন্য ব্যক্তি আপনার অ্যাকাউন্টে আপনার কম্পিউটারের বিভিন্ন সেটিংগুলো চেঞ্জ করতে পারবে না, আপনার ফাইলগুলো অন্য ব্যক্তি ঢুকতে পারবে না এবং আপনার কম্পিউটারে কোনো কিছু সমস্যা করতে পারবে না। তাহলে তার অ্যাকাউন্টে ঢুকে সে কাজ করতে পারবে এবং আপনার কম্পিউটারটা এবং আপনার অ্যাকাউন্টের সমস্ত ডকুমেন্টগুলো, সমস্ত ফাইলগুলো, সমস্ত সফটওয়্যারগুলো, সেটিংগুলো অন্য কেউ কি করতে পারবে না, কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না। তো দেখা যায় একটা কম্পিউটারে যখন অনেক লোক কাজ করে তাহলে আপনার কম্পিউটারটা অনেক সময় সেটিং সমস্যা হয়ে যায়, অনেক সময় আপনার ফাইলগুলো অন্য কেউ নিয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তো এই জন্য একটা কম্পিউটারে যখন একের অধিক ব্যক্তি ব্যবহার করে তখনই আমরা একের অধিক ইউজার অ্যাকাউন্টের দরকার হয়। তো আজকের ভিডিওতে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা হচ্ছে আপনি ইউজার অ্যাকাউন্টটা আপনি কিভাবে অ্যাক্সেস করবেন, তারপরে কিভাবে আপনি ইউজার অ্যাকাউন্ট তৈরি করবেন, তারপরে ইউজার অ্যাকাউন্টের নাম কিভাবে চেঞ্জ করবেন, পাসওয়ার্ড কিভাবে রিসেট করবেন, তারপরে অ্যাকাউন্ট টাইপ কিভাবে চেঞ্জ করবেন, কিভাবে অ্যাকাউন্টের পিকচার চেঞ্জ করবেন, কিভাবে অ্যাকাউন্ট ডিলিট করবেন, তারপরে প্যারেন্টাল কন্ট্রোল কিভাবে করবেন, শেয়ার অ্যাকাউন্ট ডাটা কিভাবে করবেন, এছাড়া আরও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব। তো তাহলে দেখেন, যে সমস্ত কম্পিউটারে একের অধিক ইউজার অ্যাকাউন্ট আছে, তো আপনি যখন কম্পিউটারটা স্টার্ট দিবেন তখন আপনার এভাবে লগ ইন একটা ইন্টারফেস আসবে। যেমন এখানে দুইটা লগ ইন ইন্টারফেস আছে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর আর একটা হচ্ছে আর একটা ব্যক্তির নামে। তো আপনি কম্পিউটারে যখন লগ ইন করবেন তখন যে কোনো একটা ইউজার অ্যাকাউন্ট আপনাকে ক্লিক করে আপনাকে কম্পিউটার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো যেমন আমরা যারা ফেসবুক অ্যাকাউন্ট আমরা তৈরি করছি, সেখানে ফেসবুক অ্যাকাউন্টে আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তৈরি করার পরে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি ফেসবুকের অ্যাকাউন্টে কি হয়, ঢুকতে হয়। ঠিক একইভাবে আপনার কম্পিউটারে আপনি ছাড়া যদি একাধিক ব্যক্তি আপনার কম্পিউটার ব্যবহার করে তাহলে আপনি আপনার কম্পিউটারে অনেকগুলো ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং এক একজন ব্যক্তি যার যার ইউজার অ্যাকাউন্টে সে লগ ইন করে কাজ করতে পারবে। তো এখন এই ইউজার অ্যাকাউন্টের অপশনটা আপনি কোথায় পাবেন? তো দেখেন, কম্পিউটারে কন্ট্রোল প্যানেল একটা অপশন আছে। তো আমি এই আইকনটা ডেস্কটপে এনে রাখছি, এখান থেকেও আপনি ক্লিক করে যেতে পারেন কন্ট্রোল প্যানেলে, অথবা আপনার স্টার্ট মেনু থেকে দেখেন এই যে কন্ট্রোল প্যানেলটা পাবেন, এখানে যদি আপনি ক্লিক করেন কন্ট্রোল প্যানেলে, তো এখান থেকেও ক্লিক করে আপনি কন্ট্রোল প্যানেলে যেতে পারেন। তো আমি এখান থেকে কন্ট্রোল প্যানেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আপনার এখানে আইকনগুলো স্মল আইকন হিসেবে এইভাবে থাকতে পারে। তো আপনি এটাকে, এই যে দেখেন এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্যাটাগরিতে ক্লিক করলে দেখেন এই যে ইউজার অ্যাকাউন্ট, এখানে একটা ক্যাটাগরি আছে, এখানে ক্লিক করলে আপনি ইউজার অ্যাকাউন্ট সম্পর্কিত যে কাজগুলো করবেন এখান থেকে আপনি সেটিংগুলো করতে পারবেন। এছাড়া দেখেন আপনার যে মাই কম্পিউটার আছে, এখানে যদি আপনি এই যে আপনার যে কম্পিউটার আইকনটা আছে এখানে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, দেখেন ম্যানেজ একটা অপশন আছে, ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে দেখেন এই যে লোকাল ইউজার্স এন্ড গ্রুপস এখানে একটা অপশন আছে, আপনি এই পাশে যদি ক্লিক করেন এই যে দেখেন এখানে আছে আপনার ইউজার, এখানে ক্লিক করবেন। তাহলে আপনার এই ইউজারের অপশনগুলো আপনি এখান থেকেও পাবেন, এখান থেকেও আপনি ইউজার অ্যাকাউন্টগুলো সেটিং করতে পারবেন। তো তাহলে দেখেন
আপনার কম্পিউটারে সাধারণত দুই ধরনের ইউজার থাকে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউজার। তাহলে অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে যেমন এই কম্পিউটারটা আমার, এখন সমস্ত কিছু আমি যদি কন্ট্রোল করতে চাই তাহলে আমার নামে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে একটা আমি কি করব, অ্যাকাউন্ট তৈরি করব এবং এই অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টের মাধ্যমে আমি কম্পিউটারের সব কিছু আমি কি করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো। যেমন এখানে অ্যাডমিনিস্ট্রেটর হ্যাভ কমপ্লিট অ্যাক্সেস টু দ্য কম্পিউটার, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর কম্পিউটারের সে কমপ্লিটলি সব কিছুতে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। ক্যান মেক এনি ডিজায়ার চেঞ্জ, সে যেরকম ইচ্ছা সেরকম কি করতে পারবে, চেঞ্জ করতে পারবে। বেসড অন নোটিফিকেশন সেটিং অ্যাডমিনিস্ট্রেটর মে বি আস্কড টু প্রোভাইড দেয়ার পাসওয়ার্ড অর কনফার্মেশন বিফোর মেকিং চেঞ্জ দ্যাট এফেক্ট আদার ইউজার। তাহলে এই অ্যাডমিনিস্ট্রেটর অন্যান্য ইউজারদের সব কিছু কি করতে পারবে, সে আপনার সেটিং করতে পারবে। তাহলে একজন অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের কাছে আপনার ফুল পারমিশন থাকবে সব কিছু, যেমন সেটিং করা, ক্রিয়েট অ্যাকাউন্ট করা, পলিসি সেটিং করা, রেজিস্ট্রি সেটিং করা, নেটওয়ার্ক কনফিগারেশন, কন্ট্রোল প্যানেল, ফুল সেটিং। তাহলে এই অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কম্পিউটারের সব কিছু আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন। কিন্তু আপনার কম্পিউটার যদি অন্য কাউকে ব্যবহার করার জন্য আপনি দিতে চান তাহলে আপনি তাকে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন, স্ট্যান্ডার্ড ইউজার নামে আরেকটা অ্যাকাউন্ট তৈরি করে দিবেন। তাহলে এই স্ট্যান্ডার্ড ইউজার কিন্তু আপনার কম্পিউটারের যে অন্যান্য সেটিংগুলো আছে সে কিন্তু সেগুলো চেঞ্জ করতে পারবে না। সে শুধু আপনার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ইউজার ক্যান ইউজ মোস্ট সফটওয়্যার অ্যান্ড চেঞ্জ system setting that do not affect other user or the security of the computer। অর্থাৎ স্ট্যান্ডার্ড ইউজার শুধু সে লগ ইন করার পরে তার জন্য একটা কম্পিউটার অ্যাকাউন্ট খুলে দিবে, সে তার অ্যাকাউন্টে যদি কোনো কিছু সফটওয়্যার ইনস্টল করতে চায়, কোনো কিছু করতে চায়, তাহলে শুধু তার অ্যাকাউন্টে সেটা এফেক্ট হবে, অন্যান্য ইউজারের অ্যাকাউন্টে এবং অ্যাডমিনিস্ট্রেটরের অ্যাকাউন্টে কোনো এফেক্ট হবে না। তো দেখেন, আপনারা যখন নতুন প্রথম কম্পিউটার কিনে থাকেন তখন আপনি স্টার্ট মেনুতে যখন ক্লিক করবেন তো দেখবেন এখানে আপনার একটা ছবি আসবে এবং এখানে একটা নাম থাকবে। তো বুঝবেন যে তো এটা হচ্ছে যে আপনি যে ইউজার অ্যাকাউন্টে লগ ইন করে আছেন সেই ইউজার অ্যাকাউন্টের ছবিটা। তো তাহলে আপনার কম্পিউটারে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট আপনি একটাই রাখবেন, একটার বেশি না রাখাটাই ভালো। আর স্ট্যান্ডার্ড ইউজার আপনি চাইলে একের অধিক আপনি তৈরি করতে পারেন। তো এখন আমি দেখব যে আমার এই কম্পিউটারে কয়টা ইউজার অ্যাকাউন্ট আছে। তো আমি কন্ট্রোল প্যানেলে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইউজার অ্যাকাউন্টে ক্লিক করলাম, তারপরে ইউজার অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলাম। তো দেখেন আমার এখানে একটাই ইউজার অ্যাকাউন্ট আছে এবং অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে একটা ইউজার অ্যাকাউন্ট আছে। তো এখানে আপনি যখন কম্পিউটার নতুন কিনে আনবেন তখন দেখবেন যে এখানে আপনার নাম থাকবে না, অন্য নাম থাকবে। অর্থাৎ যে কম্পিউটারের দোকান থেকে আপনি কম্পিউটারটা কিনছেন ওর নাম থাকতে পারে। তো আপনি এটার নামটা কিভাবে চেঞ্জ করবেন, দেখেন এই যে এখানে লেখা আছে চেঞ্জ ইউর অ্যাকাউন্ট নেম, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার নামটা লিখে চেঞ্জ নেমে দিবেন, দেখবেন যে আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে দেখবেন এখানে অন্যরকম একটা ছবি থাকবে, ইচ্ছা করলে অ্যাডমিনিস্ট্রেটর যিনি বা আপনার কম্পিউটার আপনার ছবিটা দিতে পারেন। তো এখানে দেখেন চেঞ্জ ইউর পিকচার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখান থেকে বিভিন্ন আইকন আছে, আপনি বিভিন্ন আইকনও দিতে পারেন অথবা আপনার নিজস্ব ছবি আপনি দিতে পারেন। তো দেখেন এখানে ব্রাউজ ফর মোর পিকচার, এখানে যখন ক্লিক করবেন তো আমি আমার ডেস্কটপ থেকে এটা ক্লিক করে ওপেনে যখন দিব, যেমন আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে ওপেনে দিব, তো দেখেন আমার এই ছবিটা চেঞ্জ হয়ে যাবে। এভাবে আপনার অ্যাডমিনিস্ট্রেটরের আপনার নিজস্ব ছবি দিতে পারেন বা লোগো দিতে পারেন, আপনি ছবিগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো তাহলে দেখেন আমার এই কম্পিউটারে একটা মাত্র ইউজার আছে, এটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটর। তো এই দেখেন আমি যদি আমার স্টার্ট বাটনটা যদি ক্লিক করি, দেখেন এখানেও কিন্তু এই যে আমার এই লোগোটা এখানে দেখাচ্ছে এবং অ্যাডমিনিস্ট্রেটরের যে নামটা এখানে কিন্তু দেখাচ্ছে। তো তাহলে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট আপনি একটাই ব্যবহার করবেন। একটা যদি ব্যবহার করেন তাহলে আপনার কম্পিউটারের যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে এগুলো আপনি নিজে একা কন্ট্রোল করতে পারবেন, যেমন ইনস্টলিং নিউ সফটওয়্যারগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন, তারপরে ব্লকিং আনওয়ান্টেড
অ্যাডিনস গুলো আপনি ব্লকিং করতে পারবেন। তারপরে বিভিন্ন স্পাই সফটওয়্যার, মেলওয়্যার সফটওয়্যার এগুলো ব্লকিং করতে পারবেন। তারপরে প্রিভেন্ট ইউজার ফ্রম মেকিং চেঞ্জ দ্যাট এফেক্ট এভরিওয়ান, অর্থাৎ আপনি যদি আরেকটা অ্যাডমিনিস্ট্রেটর থাকে তাহলে যে কেউ অন্য অ্যাডমিনিস্ট্রেটর ব্যবহার করে এমন কিছু চেঞ্জ করলো যা সবার একটা এফেক্ট হবে, এগুলো প্রতিহত করতে পারবেন। তারপরে প্রিভেন্ট ইউজার ফ্রম অ্যাসেসিং ইচ আদার ডাটা, অর্থাৎ একজনের ডাটা আরেকজনের প্রবেশ করা থেকে আপনি সেভ করতে পারবেন। অনলি ওয়ান অ্যাডমিনিস্ট্রেটর ক্যান অ্যাসেস অল ডাটা, অর্থাৎ যদি একজন অ্যাডমিনিস্ট্রেটর থাকে সেই শুধু সবার ডাটাটা অ্যাসেস করতে পারবে। তো এই জন্য আপনি কম্পিউটারে একটা অ্যাডমিনিস্ট্রেটর ইউজার আপনি ব্যবহার করবেন। তো আসুন আমরা দেখি আমরা কিভাবে একটা নতুন ইউজার অ্যাকাউন্ট তৈরি করব। তো দেখেন আমি এই কন্ট্রোল প্যানেল থেকেও প্রথমে আমি করে দেখাচ্ছি। তো প্রথমে আমি কন্ট্রোল প্যানেল অ্যাকাউন্ট থেকে আপনি নতুন একটা ইউজার অ্যাকাউন্ট করে দেখাচ্ছি। তো এখানে আমি ডাবল ক্লিক করলাম, তারপরে এই যে ইউজার অ্যাকাউন্টে এই যে অপশনটা আসছে দেখেন। তো এরপরে দেখেন এই যে অ্যাড অর রিমুভ ইউজার অ্যাকাউন্ট, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে একটা দেখেন একটা গেস্ট একটা দেওয়া আছে, অর্থাৎ যদি আপনি কোনো গেস্টকে আপনি যদি সাময়িকভাবে দিতে চান, এখানে আপনি কিন্তু দেখেন অ্যাকাউন্টটা অফ আছে। আপনি এখানে যদি ক্লিক করেন, টার্ন অন দিলে গেস্ট হিসেবে দেখেন আমি যদি টার্ন অন দিই, এখন এই টার্ন অন দিলাম, তাহলে গেস্টের একটা আমার এটা সাময়িক একটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে। যেমন দেখেন আমি এখন কম্পিউটারে আমি যদি ওই গেস্টের অ্যাকাউন্টে যেতে চাই, দেখেন আমি এখান থেকে আমি ক্লিক করব। দেখেন এই যে সুইচ ইউজার, আমি যদি সুইচ ইউজারে ক্লিক করতে পারি অথবা লগ অফ ক্লিক করতে পারে। লগ অফ ক্লিক করলে আমার এই অ্যাকাউন্ট থেকে লগ অফ হয়ে যাবে। আর সুইচ ইউজারে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমি প্রথমে লগ অফ করে দেখাচ্ছি। তাহলে লগ অফ দিলাম, তাহলে লগ অফ দিলে আপনার পুরা অ্যাকাউন্টটা আপনি এখান থেকে বের হয়ে আসবেন। তো তারপরে আপনি যখন লগ অফ দিবেন দেখবেন যে এরকম দুইটা আপনার ইউজার অ্যাকাউন্ট আসবে। দেখেন এটা হচ্ছে যে জেএল আউটসোর্সিং, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট, এবং গেস্ট এই যে এখন আমি যে গেস্টের জন্য সাময়িক একটা অ্যাকাউন্ট তৈরি করছি এটা হচ্ছে সেটা। তো এটাতে যখন আমি ক্লিক দিব তো দেখবেন এভাবে লেখা আসবে প্রিপেয়ারিং ইউর ডেস্কটপ, অর্থাৎ ওই গেস্টের জন্য কম্পিউটার একটা অ্যাকাউন্ট তৈরি করবে, আলাদা একটা সিস্টেম তৈরি করবে, সে কাজের জন্য আলাদা একটা তার জন্য সবকিছু একটা স্পেস তৈরি করবে। তো এটা তৈরি করার জন্য তার কিছু সময় লাগবে। তো এরপরে দেখবেন যে এভাবে একটা ডেস্কটপ অপশন আসবে, কিন্তু আপনার অ্যাকাউন্টে যে আইকনগুলো আছে দেখবেন যে ওখানে কিছুই থাকবে না, আপনার এখানে দুই একটা আইকন থাকতে পারে। তো আপনাকে আবার সেই আইকনগুলো সেটিং করতে হবে। আপনার এখান থেকে আপনার যে কোনো ফোল্ডারে উনি কি করতে পারবে না, কোনো ফাইল সেভ করতে পারবে না আপনি যদি ওনাকে পারমিশন না দেন। এবং আপনি চাইলে যে কোনো ফোল্ডার আপনি অ্যাডমিনের হয়ে যে কোনো ফোল্ডারকে আপনি কি করতে পারবেন, ব্লক করে রাখতে পারবেন, সে ওই ফোল্ডারে কি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। তো এভাবে আপনি আরেকটা ইউজার অ্যাকাউন্ট করে দিলে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটাকে ওর অ্যাকাউন্ট থেকে আপনি কি করতে পারবেন, প্রোটেক্ট করতে পারবেন। তো এরপরে দেখেন আমি আবার কন্ট্রোল প্যানেলে আসলাম, আবার আমি কি করলাম অ্যাড রিমুভ এই অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করে আমি গেস্টের অ্যাকাউন্টটা কি করে দিব, অফ করে দিব। এখানে আমি ক্লিক করব, ক্লিক করে আমি এই যে টার্ন অফ গেস্ট অ্যাকাউন্ট এটা আমি টার্ন অফ করে দিব। তো দেখুন এটা আমার অফ হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে কোনো একটা ব্যক্তির নামে আমি একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট করব, তখন দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন যেহেতু আমি আরেকজনের জন্য অ্যাকাউন্ট তৈরি করব সেই জন্য আমি স্ট্যান্ডার্ড ইউজার এটাতে আমি ক্লিক করব। দিয়ে মনে করেন যে ওই ব্যক্তির নাম হচ্ছে করিম, আমি এখানে করিম লিখব। তো এখানে করিম লিখলাম, লিখে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো দেখেন এখানে এই করিম নামে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আমি যদি এটাতে ক্লিক করি দেখেন এখন এই অ্যাকাউন্টের জন্য বিভিন্ন সেটিংগুলো আপনি এখানে করতে পারবেন। এখন আপনি দেখেন চেঞ্জ দ্য অ্যাকাউন্ট, আপনি যদি এখানে ক্লিক করেন এই নামটা এখানে চেঞ্জ করে ফেলতে পারবেন, এখানে নতুন নাম দিতে পারবেন। তারপরে দেখেন আপনি ক্রিয়েট পাসওয়ার্ড, আপনি চাইলে যদি আপনি পাসওয়ার্ড ক্রিয়েট না করেন তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ড ছাড়াই ঢুকতে পারবেন। আর যদি আপনি এটার জন্য এই অ্যাকাউন্টের জন্য যদি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেন তাহলে পাসওয়ার্ড দিয়ে কিন্তু এই অ্যাকাউন্টে আপনাকে ঢুকতে হবে। তাহলে যেমন দেখেন এই অ্যাকাউন্টের জন্য যদি আপনি পাসওয়ার্ড তৈরি করেন, ক্রিয়েট এ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি নিউ পাসওয়ার্ড দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, দিয়ে ক্রিয়েট পাসওয়ার্ড ক্লিক করবেন। তখন এই অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড তৈরি হবে। তো যখন আপনি লগ ইন করতে যাবেন তখন আপনাকে
আপনাকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। আর যদি পাসওয়ার্ডটা ক্রিয়েট না করেন তাহলে ওই ইউজার অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার ওই অ্যাকাউন্টে আপনি ঢুকতে পারবেন। তারপরে এই অ্যাকাউন্টের জন্য আপনি যদি পিকচার চেঞ্জ করতে চান, এই যে দেখেন চেঞ্জ পিকচার, এখানে ক্লিক করে এই অ্যাকাউন্টের জন্য আপনি যে কোনো একটা পিকচার আপনি সিলেক্ট করতে পারেন। তারপরে এখান থেকে চেঞ্জ অ্যাকাউন্ট টাইপ, আপনি অ্যাকাউন্ট টাইপটা চেঞ্জ করতে পারেন। যেমন এই যে অ্যাকাউন্ট টাইপের মধ্যে স্ট্যান্ডার্ড, তারপরে অ্যাডমিনিস্ট্রেটর এরকম আছে, এটাও আপনি চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে দেখেন ডিলেট অ্যাকাউন্ট আছে, আপনি যদি অ্যাকাউন্টটা ডিলেট করতে চান এখানে ডিলেটে ক্লিক করবেন, আপনার ডিলেট হয়ে যাবে। তারপরে ম্যানেজ আদার অ্যাকাউন্ট, এখানে যদি ক্লিক করেন আপনি এখন আবার এই অপশনে চলে আসবেন। এরপরে দেখেন আরেকটা পদ্ধতিতে আপনি এই ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, আমরা এখন সেটা দেখব। তো আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে দেখেন এই যে কম্পিউটার যে আইকনটা আছে এখানে আমি ক্লিক করলাম, রাইট বাটন, এখানে দেখেন ম্যানেজ একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করলাম। তারপরে দেখেন এখানে এই যে লোকাল ইউজার একটা অপশন আছে, এটাতে আমি ক্লিক করব। এই দেখেন ইউজার একটা অপশন আছে, এটাতে আমি ক্লিক করব। তো দেখেন এখানে আমার এই কম্পিউটারে কয়টা ইউজার আছে এখানে কিন্তু দেখাচ্ছে। তো দেখেন এখানে কিন্তু আমি এখানে একটা, দুইটা, তিনটা, চারটা অ্যাকাউন্ট দেখাচ্ছে, কিন্তু আমার দেখেন আমি যদি কন্ট্রোল প্যানেলে যাই এখানে কিন্তু আমি এটাকে আবার এখানে ক্লিক করতেছি দেখেন। তো তাহলে দেখেন আমি আবার ইউজার অ্যাকাউন্টে ক্লিক করলাম, করার পরে দেখেন ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো দেখেন এখানে আমার আছে, আমি যদি এটাকে মিনিমাইজ করি তো দেখেন এখানে আমার আছে আপনার একটা, দুইটা, তিনটা অ্যাকাউন্ট, আর এখানে দেখাচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা অ্যাকাউন্ট। তাহলে এই অপশনটা আপনি এখানে দেখতে পাবেন। তাহলে এখানে এই যে গেস্ট যে অ্যাকাউন্টটা আছে এটা আমি কি করে রাখছি, অফ করে রাখছি, এই যে দেখেন এখানে অফ দেওয়া আছে। তারপরে দেখেন এখানে আরেকটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল, এটাও কি করা আছে দেখেন। এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি, এখান থেকে যদি আমি প্রপার্টিসে ক্লিক করি দেখেন অ্যাকাউন্ট ইজ ডিসেবল, এখানে ডিসেবলে ক্লিক করা আছে, এই জন্য এটা এখানে দেখাচ্ছে না। তো আমি যখন এটা এই ডিসেবলটা যখন এটাকে আনচেক করে দিব তখন কিন্তু এটা দেখাবে। তো দেখেন আপনি এই অপশন থেকেও আপনি এখান থেকেও আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। যেমন আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি এই বক্সটাতে, এখানে আমি দেখেন নিউ ইউজার একটা কথা আসবে, এখান থেকে আমি যখন ক্লিক করলাম তো এখানে আমি একটা নাম দিলাম, এটার নাম দিলাম রহিম দিলাম। এখানে ফুল নেম লিখতে হবে, আমি লিখতেছি না, এখানে পাসওয়ার্ডও দিচ্ছি না। তারপরে ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড, নেক্সট লগইন, এটা আমি উঠিয়ে দিচ্ছি। দিয়ে যখন আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব তো দেখেন এখানে এই যে রহিম নামে আরেকটা কি হয়েছে, অ্যাকাউন্ট হয়েছে। তো এইভাবেও আপনি অ্যাকাউন্টগুলা তৈরি করতে পারবেন। এখন আমরা যদি আবার কন্ট্রোল প্যানেলে দেখি, আমরা আবার কন্ট্রোল প্যানেলে গেলাম, এখান থেকে ইউজারে ক্লিক করলাম, এরপরে ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো দেখেন এই যে রহিম আর একটা হচ্ছে এই যে আমি যেটা এখানে তৈরি করলাম এইখানেও এটা চলে আসছে। তাহলে এই ইউজার অ্যাকাউন্টটা আপনি দুইটা সিস্টেমে কন্ট্রোল করতে পারবেন। তবে এখান থেকে তৈরি করাটাই সবচেয়ে ভালো, আপনার এই যে কন্ট্রোল প্যানেল থেকে তৈরি করাটাই সবচেয়ে ভালো। এরপরে দেখেন আপনি কন্ট্রোল প্যানেল থেকে এই ইউজার নেমগুলো কিভাবে চেঞ্জ করবেন। যেমন মনে করেন আমি এই যে রহিম একটা অ্যাকাউন্ট তৈরি করছি, তো এখানে আমি ক্লিক করব। এখান থেকে দেখেন এই যে এখানে সব কিছু চেঞ্জ করতে পারবেন, আপনি নাম চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, পিকচার চেঞ্জ করতে পারবেন, এগুলো সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর আপনি যদি এখান থেকে করতে চান, এই যে মাই কম্পিউটার এখান থেকে ম্যানেজ থেকে করতে চান, তাহলে আপনি এখানে আবার এই লোকাল এখানে আসবেন, আসার পর এখানে ইউজারে ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে যে অ্যাকাউন্টটা চেঞ্জ করতে চান সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন। তো যাওয়ার পরে দেখেন এখানে এই যে আপনি নামটা এখানে চেঞ্জ করতে পারবেন, ডেসক্রিপশন দিতে পারবেন। তো এইভাবে এখান থেকে আপনি নামগুলো চেঞ্জ করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ইউজার অ্যাকাউন্টের আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।